প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের প্রতিবেদনে কিছু খবর উঠে এসেছে তোমাদের চাকরি সম্পর্কিত। জেআরবিটি, গ্রুপ ডি, পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, তারপর তোমাদের জেল পুলিশ, তারপর তোমাদের আছে এদিকে আমাদের দমকল বাহিনীর যারা পরীক্ষা দিয়ে বসে আছো, এরকম অনেক অনেক চাকরির খবর উঠে এসেছে। আর এটা কেন উঠে এসেছে? আমাদের যে প্রশাসন বা আমাদের যে সরকার, তারা কি করছে? তারা বর্তমান সময়ে যে নিয়োগ নীতি নিয়ে ব্যস্ত আছে, আমরা প্রায়ই দেখছি তারা নিউজ দিচ্ছে বা বিভিন্ন ধরনের সাংবাদিক সম্মেলনে বলছে যে স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হবে। তো সেই জায়গায় তারা স্বচ্ছ মাধ্যমে নিয়োগ করছে কাদের? তারা শুধু আমলার পুনর্বাসনে ব্যস্ত, মানে অবসরপ্রাপ্তদের নিয়ে তারা ব্যস্ত আছে। তারা অবসরপ্রাপ্তদের নিয়োগ করছে। এই অবসরপ্রাপ্ত কারা আর কি ধরনের অবসরপ্রাপ্ত, এই সব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা যারা বিভিন্ন চাকরির প্রত্যাশী বেকার ভাই বোনেরা আছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং শেষ পর্যন্ত তোমরা তোমাদের মতামত এখানে বলে যাবে যে তোমাদের কি মতামত এইসব বিষয় নিয়ে। আর তোমরা যে আন্দোলন করছো, এই আন্দোলনটা যে তারা কি চোখে নিচ্ছে বা কি দৃষ্টিতে তারা দেখছে এই আন্দোলনটা, এটা তোমরা এখান থেকে বুঝে যেতে পারবে। আর তোমাদের মানে আগাম দিনের যে একটা ভবিষ্যৎ বা তোমাদের যে তোমরা যে একটা আশা নিয়ে বসে আছো যে আমাদের একটা সামান্য একটা চাকরি, সরকারি চাকরি হলেই আমাদের হবে, এই আশাটাও কিন্তু তোমাদের কাছ থেকে তারা কেড়ে নিচ্ছে। সময়ে কিন্তু তোমাদের কাছ থেকে স্বার্থটা নিয়ে নিচ্ছে, কিন্তু পরে কিন্তু তোমাদের যে একটা স্বার্থ বা তোমাদের যে একটা ভালো থাকার একটা বিষয়, সেটা নিয়ে তারা কিন্তু ভাবছে না। তারা শুধু বেকারদের হয়রানির শিকার করছে, তারা বা তাদের দ্বারা এই হয়রানির শিকার হতে হচ্ছে, এইসব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তোমাদের কাছে একটা অনুরোধ, আর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। এখানে আমি কিছু অবসরপ্রাপ্ত যারা আছে এবং কিরকম অবসরপ্রাপ্ত তারা, এবং তারা পুনরায় যে নিয়োগ হচ্ছে তাদের জন্য কতটুকু সুযোগ, তাদের জন্য কতটুকু হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের রাজ্যের সরকার, এটা আমরা দেখবো। আর আমাদের বেকার ভাইদের কিভাবে বঞ্চিত করছে, এই সব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার। তো প্রথমে আজকের প্রতিবেদনে একটি খবর উঠে এসেছে আমলার পুনর্বাসন নিয়ে। এখন তোমরা দেখো, বেকারদের বঞ্চিত রেখে বয়স্কদের পুনর্বাসন জারি রেখেছে রাষ্ট্রবাদী সরকার। আমাদের সরকার কি করছে? বেকারদের বঞ্চিত রাখছে। যে জায়গায় তোমরা দেখেছো 5 বছর, তারপর 2 বছর, 3 বছর, 4 বছর বিভিন্ন চাকরির ক্ষেত্রে এটা স্বচ্ছ মাধ্যমের জন্য দেরি হচ্ছে। তারা বলেছে এরকম আমলাদের চাকরি আর শেষ হয় না। আমলাদের চাকরি কি আর শেষ হয় না? তারা অবসরপ্রাপ্ত হওয়ার পর আবার পুনরায় তারা কিন্তু নিয়োগে স্বাক্ষর করেছে। এবার এবার আমি তোমাদের কাছে এই বিষয়টা তুলে ধরছি এখন। কৃষিমন্ত্রী রতনলাল নাথের স্ত্রী যেমন চাকরির মেয়াদ শেষ হতেই আবারও একই দপ্তরে একই পোস্টে চাকরি ফেরত পেয়ে যান। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন এখান থেকে বুঝতে পারি আমাদেরকে যে শূন্য পদ দেখানো হয়, এই শূন্য পদগুলা কিভাবে ফিল আপ করা হয়। বুঝতেই পারছো তোমরা। চাকরি ফেরত পেয়ে যান। ঠিক তেমনি সরকারের বেশ কিছু আমলা শয্যাশায়ী না হওয়া পর্যন্ত চাকরি করে যাওয়ার অধিকার পেয়ে গেছেন। তো এমন আরো অনেকজন আছে যারা আমাদের বেকার ভাইদেরকে যে শূন্যপদ দেখানো হয়, তারা যে একটা আশা নিয়ে বসে থাকে যে এই শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া আসবে, কিন্তু সেটা আর আসে না। সেটা না আসার পিছনে এটাই কারণ আসতে পারে যে কেন এই নিয়োগ প্রক্রিয়াগুলো উঠে আসে না শূন্যপদ থাকা সত্ত্বেও। তো এখন বুঝতে পারছো যে এই শূন্যপদগুলো কোথায় চলে যায়, কারা নিয়ে নেয় তোমাদের এই অধিকারগুলা। অভিযোগ, রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রীদের ভুল বুঝিয়ে তারা নিজেদের চাকরি পুনর্বহাল রেখে যাচ্ছেন। তো এটা বুঝতেই পারছো, যারা তোমাদেরকে বলে থাকেন যে এই সব বিষয়ে বা এই সব দপ্তরে শূন্য পদ আছে, তাদেরকে কিন্তু ফুসলিয়ে এই চাকরিগুলা নিয়ে নেওয়া হয়। অন্যদিকে বেকাররা চরম যন্ত্রণার পথে নেমে আন্দোলন করে যাচ্ছেন। তো এটা তোমরা দেখেছো, আমাদের যে বেকার ভাই বোনেরা আছে যারা দিনের পর দিন আন্দোলন করছে, তাদের একটা সাধারণ চাকরির জন্য, একটা গ্রুপ ডি চাকরির জন্য, একটা গ্রুপ সি চাকরির জন্য তারা রাস্তায় নামতে হচ্ছে। তাদের কোনো শিক্ষাগত যোগ্যতাকে মর্যাদা দেওয়া হচ্ছে না। হাজার হাজার বেকার সামান্য একটি চাকরি না পেয়ে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। এটাও তোমরা দেখেছো, অনেক বয়স উত্তীর্ণ বেকার রাস্তায় নেমেছে। গত দিনও আমরা দেখেছি আমাদের গ্রুপ ডি
যে পদে একটা পরীক্ষা হয়েছিল সেখানে অনেক বয়স উত্তীর্ণরা আছে, অনেক এখানে পিএইচ ক্যান্ডিডেট আছে, তাদের ভবিষ্যৎ সম্পর্কে কেউই ভাবছে না। উল্টো যারা অবসরপ্রাপ্ত, যারা এতদিন ধরে এই পুরো দায়িত্বটা গ্রহণ করে কাজ করেছে এবং তারা এখান থেকে স্বার্থ আদায় করেছে, তাদেরকে পুনরায় স্বার্থ আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ 7 বছর অতিক্রম করে সরকারের আমলারা চাকরি আবারও পেয়ে যাচ্ছেন। এই 7 বছর তারা যে কাজগুলা করেছে, পুনরায় তাদেরকে আবার নিয়োজিত করা হচ্ছে। এখানে দু তিনজনের নাম আছে উদাহরণ হিসাবে। অপূর্বর পর চাকরির মেয়াদ বাড়ালো উত্তম কুমার চাকমার। তো তারা কিন্তু একটা ছোট মোটো নাম না, এখানে অনেক বড় নাম তাদের। তারা বিভিন্ন দপ্তরে কাজ করেছে এবং তারা কিন্তু পুনরায় আবার কাজের জন্য নিযুক্ত হয়ে গেছে, যারা স্বাক্ষরও করে নিয়েছে। তিনি গত 31শে মে, এখানে উত্তম কুমার চাকমা যিনি, তিনি 31শে মে অবসরে যান। কোন মাসে যায় দেখো তোমরা, এখানে 31শে মে যায় এবং তাকে 1 জুন থেকে চাকরিতে চুক্তির ভিত্তিতে পুনর্বহাল করা হয়েছে। আবার 1 জুন থেকে তিনি 1 মাসও কিন্তু অবসরে গিয়ে থাকেননি। এটা বুঝতে পারছো তোমরা, যে 1 মাসও কিন্তু থাকেননি, এটা অবসর বলা যায় না। এই যে ব্যক্তি, উনাকে কিন্তু আবার পুনরায় কাজের জন্য ডাকা হয়। আর এখানে আমাদের বেকারদেরকে শুধু এটা একটা এক্সাম্পল এখানে এই পত্রিকায় তুলে ধরেছে। এমন অনেক ঘটনা উঠে আসবে তোমাদের সামনে, আগেও উঠে এসেছে আর এখনো উঠে আসছে আর ভবিষ্যতে উঠে আসবে তোমাদের সামনে। তোমরা যারা যারা বেকার ভাই বোনেরা দেখছো, তোমরা এই বিষয়গুলা, তোমরা যখন আন্দোলন করবে এই বিষয়গুলো তুলে ধরবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই জায়গাটা দেখলে বোঝা যায় যে তোমাদের যে শূন্য পদগুলো আছে, তারা কিন্তু এই শূন্য পদগুলো নিয়ে নিচ্ছে, যার জন্য তোমাদেরকে নিয়োগ করতে অসুবিধা হচ্ছে। এটা কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়ার উপর অনেক বড় প্রভাব পড়বে। তো অথচ তারা অথচ তার পুনর্বহালের বিজ্ঞপ্তি গত 24শে জুন স্বাক্ষর করেছেন সাধারণ প্রশাসনের অবর সচিব মোহাম্মদ এইচ রহমান। তো কারা কারা ওনাকে সাহায্য করেছেন এই পদে আবার পুনরায় নিযুক্ত হতে, কার মাধ্যমে উনি নিযুক্ত হয়েছেন, এগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে কতদিন অবসরপ্রাপ্ত ছিলেন উনি, এটাও বুঝতে পারছো। আর এদিকে আমাদের বেকারদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। বলছে যে একটা স্বচ্ছ মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হতে গেলে নাকি সময় লাগে। তো সময় যখন লাগে, এটা কি 5 বছর 6 বছর? এটা কি এখানে ভাওতাবাজি চলছে আমাদের বেকারদের সাথে? নেক্সট আমরা দেখে নিই, কুমার চাকমা পর্যটন এবং পরিবহন দপ্তরের সচিবের দায়িত্ব পালন করছেন এতদিন ধরে। উনি এই দপ্তরে কাজ করছেন, এখন আবার এই দপ্তরেই কিন্তু পেয়েছেন। এখন কি পেয়েছেন দেখে নিই, তাকে আবার রাজ্যপালের সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। তো বুঝতে পারছো, যে দপ্তরের যে জায়গায় তিনি কাজ করতেন সেটাকে আবার পুনর্বহাল করা হয়েছে এবং এক্সট্রা করে ওনাকে আরো দায়িত্ব দেওয়া হয়েছে। তো তোমরা বুঝতে পারছো, এরকম যদি একজনকে 4-5টা দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমাদের মধ্যে থেকে যারা বেকার ভাই বোনেরা আছে, তাদের তো শূন্য পদ এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে এসটিজিটি উত্তীর্ণ, জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ, পুলিশ কনস্টেবল, বন দপ্তর, জেল এবং দমকল চাকরির পরীক্ষা দিয়ে 3 বছর ধরে অপেক্ষা করছেন হাজার হাজার বেকার। আমাদের যে ফায়ার সার্ভিস আছে, পুলিশ কনস্টেবল, জিআরবিটি গ্রুপ ডি, বন দপ্তর, তারা কিন্তু পরীক্ষা দিয়ে বসে আছে, কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কেউই কোনো কথা বলছে না। নতুন করে বয়স উত্তীর্ণদের চাকরি দেওয়ার কোনো পদক্ষেপ নেই রাষ্ট্রবাদীদের। তো আমাদের এই সরকারের কি নেই, নতুন করে চাকরি দেওয়ার কোনো পদক্ষেপই কিন্তু তারা নিচ্ছে না। আর পুরনো যে নিয়োগ প্রক্রিয়া আছে সেগুলোও কিন্তু আটকে রয়েছে, শুধুমাত্র স্বচ্ছ মাধ্যমে নিয়োগ করবে বলে। শুধুমাত্র আমলাদের পুনর্বাসন নিয়ে এখন ব্যস্ত প্রশাসনের কর্তারা। তো তোমরা বুঝতেই পারছো, এই যে আমলাদের পুনর্বাসন নিয়ে বা পুনর্নিয়োগ নিয়ে কিন্তু আমাদের এই প্রশাসন কিন্তু ব্যস্ত আছে। সেই দিক দিয়ে আমাদের বেকার রাস্তায় মরে যাচ্ছে, কিন্তু তাদেরকে দেখার মতো কেউ নেই, তাদের জন্য কেউ নেই, তাদের স্বার্থে কেউ নেই, তাদের পাশে কেউ নেই। শুধুমাত্র তাদেরকে একটা কথা বলা হচ্ছে যে স্বচ্ছ মাধ্যমে নিয়োগ হবে। আর স্বচ্ছ মাধ্যম তোমরা দেখতেই পাচ্ছ, গতদিনও আমি একটি নিউজ নিয়ে এসেছিলাম, সেখানে নাকি 2জন বিধায়ক কি করেছে, চাকরির দোকান খুলেছে, সেখানে তোমরা টাকা দিলে চাকরি পাবে। তো আমি তোমাদেরকে বলেছি, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, শূন্যপদ শেষ হয়ে যাবে। তোমরা যার যেমন পারো 5 টাকা 10 টাকা নিয়ে চলে যাও, এখানে দিয়ে দেবে তোমাদেরকে। মন্ত্রীদের টেবিল থেকেও তাদের ফাইল দ্রুত স্বাক্ষর হয়ে চলে আসে, আর আমাদের বেকারদের ফাইলে কি হয়, ধুলো পড়ে যায়, ময়লা লেগে যায়, তারপর ডকুমেন্টস হারিয়ে যায়, এইসব হয়ে যাচ্ছে। এভাবেই বেকার বঞ্চনা করা হচ্ছে। এদিকে বেকার বঞ্চিত রেখে আমলাদের পুনর্বাসন
চলতে থাকলেও বিরোধী দল সিপিআইএম বা কংগ্রেস নেতাদের বক্তব্য পাওয়া যাচ্ছে না। এখন বিরোধী দলও কি তাদের জন্য কোনো কথা বলছে না, কারণ বিরোধী দলের অনেকেই আগে থেকে চাকরি পেয়ে গেছে। তো তাদের মধ্যে থেকেই অনেকে আবার পুনর্বহাল হচ্ছে বা পুনর্নিয়োগ হচ্ছে, তো তারা কেন কথা বলবে? তাদেরও তো স্বার্থ আছে এখানের মধ্যে। তারাই এখন রাষ্ট্রপতি মন্ত্রীদের পছন্দের পাত্র। পুনর্বাসনপ্রাপ্ত অধিকাংশ আমলা একটা সময় বামপন্থী মন্ত্রীদের পছন্দের ছিলেন। তো বুঝতেই পারছো, তারাও আগের যে আমাদের সরকার, সেই সরকারের কিন্তু পছন্দ ছিল। তো এখন তারা স্বার্থটা পাচ্ছে, তো তারা কেন কথা বলবে? তারা কেউই কোনো কথা বলবে না। আর এখন যে পুনর্বহাল হওয়া ব্যক্তি বা মহিলা যেই হন, তারা কিন্তু এখন আমাদের এই সরকারের পছন্দের পাত্র, কিন্তু বেকাররা তাদের পছন্দের পাত্র নয়। কারণ বেকারদের কাছ থেকে কোনো স্বার্থ পাওয়া যাচ্ছে না, সময়ে স্বার্থ হাতিয়ে তাদেরকে কিন্তু বঞ্চিত হতে হচ্ছে। তাদের মহিমার সামনে রাজ্যের বিরোধী দলগুলি কোনো ধরনের বক্তব্য রাখতে নারাজ। তো এই যে ঘটনা হচ্ছে, সেই ঘটনার উপর কিন্তু আমাদের বিরোধী দলগুলোও কোনো কথা বলতে পারছে না, কারণ তারা চাইছে যে এরকম হোক, তাদের মানুষগুলো যাতে বেঁচে যায়। বিরোধী নেতারাও ম্যানেজ হয়ে যান এই বয়স্ক আমলাদের কাছে। বেকারদের ক্ষোভ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বাড়ছে বলে অভিযোগ। তো তোমরা বুঝতেই পারছো, এখানে সম্পূর্ণ বিষয়টা আমি আলোচনা করেছি। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে কিভাবে তোমাদের শূন্য পদগুলো এগুলা শেষ করে নিচ্ছে, এবং আমাদের যে বেকারদের নিয়ে কোনো ভাবনা চিন্তা হচ্ছে না, কিন্তু অবসরপ্রাপ্তদের নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি। তোমাদের যে আন্দোলন তোমরা এতদিন ধরে করেছো, কিন্তু তোমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা তোমরা যে করেছো এটা অনেক ভালো হয়েছে, কিন্তু তারপরেও যে এটার প্রভাব তাদের উপর পড়ছে না। তারা শুধু অবসরপ্রাপ্তদের নিয়ে ভাবছে, তাদের চাকরি শেষ হওয়ার পর তারা কিভাবে চলবে সেটা নিয়ে ভাবছে। আর যে জায়গায় আমাদের বয়স আমাদের বেকারদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এবং অনেক পিএইচ ক্যান্ডিডেট আছে, এবং অনেকেই পড়াশোনা করে একটা আশা নিয়ে বসে আছে, তাদের এই আশার উপর কিন্তু জল ঢালা হচ্ছে, এবং তাদের স্বার্থে কেউই নেই, এটা এখান থেকে বলা যায়। তো আমাদের যে প্রশাসন বা সরকার, তো আমাদের যে সরকার কোন বিষয়টা নিয়ে অতিরিক্ত পরিমাণে ব্যস্ত আর কোন বিষয়টাকে অবহেলা করছে, এটা তোমরা বুঝতেই পারছো। তোমরা ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখেছো। তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমরা তোমাদের মতামতটা এখানে বলে যাবে যে তোমাদের মতামত কি, তোমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি তোমরা ভাবছো, আগামী দিনে কি হবে তোমাদের, এটাও তোমরা এখন ভাবতে হবে তোমাদের। আর তোমরা এখানে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তোমরা ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি প্রতিদিন তোমাদের জন্য এরকম ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব। যারা যারা ভিডিওটি দেখেছো, ধন্যবাদ সবাইকে তোমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।